আমাদের যে বর্তমান জেনারেশন তারা যেভাবে জেগে উঠছে, এই দিক থেকে আমি স্বপ্ন দেখি যে আমাদের দেশে দেখেন একটা বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সফল হতে পারেননি, কিন্তু ছাত্ররা তাদের সাফল্য দেখিয়েছেন, যা দেখে রাজনৈতিক দলগুলো শিখছে। কেন রাজনৈতিক দলগুলো পারেনি? কারণ তারা তাদের চাওয়াটার জায়গায় তারা স্পেসিফিক থাকতে পারেনি, স্পষ্ট না। বার্তাটা আপনাকে স্পষ্ট হতে হবে। যেটা ছাত্ররা যে দাবিটা করেছে, দাবির ক্ষেত্রে তারা স্পষ্ট একটা অবস্থান ছিল। তারা যে টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে খুব দেখবেন খুব আইকে সবগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ, মানুষ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং যে কারণে আপনার এই আন্দোলনগুলো পরবর্তীকালে এখন যে চিকিৎসকদের যে আন্দোলন, সেখানে কিন্তু কমপ্লিট শাটডাউন কথাটা এসেছে। রাইট, এক্স্যাক্টলি। এই টার্মগুলো থেকে শুরু করে তাদের যে আপনার মাহফুজ আলম একটা ছেলে খুব সুন্দর সার্বভৌমত্ব নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি রাষ্ট্রীয় সংস্কার নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের মধ্যে আসলে এই চিন্তার পরিবর্তন এটা দরকার, এবং আমাদের ম্যাসিভ চিন্তার পরিবর্তন দরকার। আমরা সেই 72 সাল থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যদি দেখি, এখনও আমাদের সার্বভৌমত্ব বাস্তবায়ন হয় নাই। তবে হ্যাঁ, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি যে স্বপ্নটা দেখেছিলেন, তিনি আমি বিএনপি নিয়েও আমি এখানে একটু কমপ্লেনিং সুরে বলবো যে জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, সত্যিকার অর্থে বিএনপির অনেক নেতাকর্মী আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন জিয়াউর রহমানের জাতীয়তাবাদ কী ছিল, তিনি উত্তর দিতে পারবেন না। প্রেসিডেন্ট জিয়া যে একটা চমৎকার জাতীয়তাবাদ একটা থিওরি দিয়ে গিয়েছেন, তিনি যে বাংলাদেশের স্বার্থ নিজে একটা চিন্তা তৈরি করেছিলেন, সেটা এখনও অনেক নেতা এটা জানেন না, বলতে পারবেন না। অথচ এই চমৎকার আইডিয়াটা যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারতাম, দলবল নির্বিশেষে, কারণ ওনার যে আইডিয়াটা বাংলাদেশ নিয়ে ছিল এটা কিন্তু সত্যিকার অর্থে কোনো দলীয় না, এটা বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য এটা উপযুক্ত ছিল, কিন্তু সেটার বাস্তবায়ন হয়নি। এবং এটা হয়নি কি জন্য? কারণ আমরা আসলে মোস্টলি পলিটিক্যাল ডিসক্রিমিনেশন বা পলিটিক্যাল রাইভালরি নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। এটা জিয়া বলছে তা এটা মানা যাবে না, অমুক বলছে এটা করা যাবে, অমুক বলছে করা যাবে না। বাট আমরা এটা খেয়াল করি না যে ওই ব্যক্তি জিয়াউর রহমান যে কথা বলেছেন সেটা কি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য, সার্বভৌমত্বের জন্য, জাতীয়তাবাদের জন্য? সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে আমরা দেখছি না। আমেরিকা বা ইভেন ভারতেও যদি দেখেন, পার্শ্ববর্তী দেশ, আর আমেরিকা তো এক্ষেত্রে আরও ঊর্ধ্বে, তারা দেখবেন সরকার যে দল ক্ষমতায় আসুক, তারা কিন্তু তাদের মূল গঠনতন্ত্র, রাষ্ট্রীয় যে মানে তাদের সেট যে পলিসি, এখান থেকে তারা দূরে সরে না। তাদের যে কান্ট্রি শত্রু দেশকে তারা শত্রুই মনে করে, তারা যেই দলেই ক্ষমতা দেশকে সবার উপরে রাখার জায়গা আমরা শত্রুই মনে করে। আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা যদি আওয়ামী লীগ যাকে বন্ধু মনে করে আমি তাকে শত্রু মনে করব, আবার বিএনপি যাকে বন্ধু মনে করে তাকে আওয়ামী লীগ শত্রু মনে করবে। আসলে পার্শ্ববর্তী যত দেশ আছে আমার এখানে তাকে অতি বন্ধু ভাবার কিছু নেই, কারণ ওই রাষ্ট্র, আমরা অনেক ক্ষেত্রে ভারতকে দোষ দিই। আমি মনে করি ভারতকে দোষ দেবো কেন? কারণ ভারত আমার কাছ থেকে বেশি কিছু নিতে চাইবে, এটাই স্বাভাবিক। ভারত আমার কাছ থেকে সর্বাপেক্ষা যত বেশি নিতে পারে সে তাই চেষ্টা করবে। আমি এখন যদি ভারতকে দোষারোপ করি এটা ভুল হবে। ভারতকে দোষ না দিয়ে আমার চিন্তা করতে হবে আমি ভারতকে কেন দিয়ে দিচ্ছি, সে চাওয়ার আগেই ভারতকে বেশি দিয়ে দিচ্ছি আমি কেন, ওয়াই? আমাকে বুঝতে হবে যে আমার প্রতিবেশী কান্ট্রি আমার বন্ধু না, সে আমার শত্রু। তাহলে আমার ওই চিন্তা মাথায় রেখে তার প্রতি আমি ইনজাস্টিস করবো না, তাকে ঠকাবো না, আবার আমিও ঠকবো না।